আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো বোর্ডে একটি অঙ্ক দেওয়া আছে √4 ইকুয়াল টু হচ্ছে +-2। ওই অঙ্কটি আবার বলা আছে অর প্লাস √4 ইকুয়াল টু হচ্ছে 2 দেওয়া আছে। এখানে কোনো প্লাস এবং মাইনাস দেওয়া নেই। একটির মান +-2 আরেকটির মান শুধু 2 বা +2। এটা কিভাবে হয়, কেন হয়, এই ভিডিওটাতে আমরা আজকে একটু আলোচনা করব। তো আমরা স্কয়ার রুট যদি এভাবে লিখি এ স্কয়ার, এটাকে কিন্তু আমরা এটাও লিখতে পারি স্কয়ার রুট এ স্কয়ার মানে হচ্ছে মডুলাস এ ইকুয়াল টু বলা যায় হচ্ছে এ বিলংস টু আর, মানে এর সকল মান হচ্ছে বাস্তব মান। একইভাবে আমরা এর পরিবর্তে যদি এই সংখ্যাটি লিখি, কি আছে এখানে √4, এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি স্কয়ার রুট 2 স্কয়ার ইকুয়াল টু বলা যায় হচ্ছে মডুলাস অফ 2 ইকুয়াল টু হচ্ছে 2। তার মানে এই √4 এর প্রধান বর্গমূলটা হচ্ছে 2। তাহলে 4 না নিয়ে যদি আমরা এটাকে এভাবে নিই 9 নিই, তাহলে এটাও কিন্তু আমরা লিখতে পারি সরাসরি এই যে √9 এর প্রধান বর্গমূলটা কিন্তু আমরা 3 লিখতে পারি। তো একইভাবে দেখো আমরা যদি 16 নিই তাহলে তার বর্গমূলটা হচ্ছে কি 4। এটিকে আমরা যদি এইভাবে কল্পনা করি যে এক্স স্কয়ার ইকুয়াল টু কিন্তু আমরা 4 লিখতে পারি, ঠিক আছে। এটাকে আমরা অন্য একটুভাবে কল্পনা করি এক্স স্কয়ার ইকুয়াল টু 4, তাহলে আমরা বলতে পারি বা এক্স স্কয়ার, এই পাশেও যদি স্কয়ার নিয়ে আসতে চাই তাহলে কিন্তু আমরা এটা এভাবে লিখতে পারি √4 তারপর স্কয়ার, এই স্কয়ার আর রুট কেটে গেলে আমার আগেরটাই হয়। এখন এটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে সেক্ষেত্রে এভাবে লিখতে পারি এক্স স্কয়ার মাইনাস √4 তার উপরে স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 0। এটা কিন্তু লেখা যায়। তাহলে এক্স স্কয়ারটাকে যদি আমরা মনে মনে এ কল্পনা করি তাহলে এ স্কয়ার, আর √4টাকে যদি আমরা বি কল্পনা করি তাহলে বি স্কয়ার। তো এটাকে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের কিন্তু আমরা একটা সূত্র বলতে পারি। এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা হচ্ছে এ প্লাস বি, এই যে এ প্লাস বি এটা ইন্টু হচ্ছে এ মাইনাস বি এটা ইকুয়াল টু 0। তাহলে আমরা এটাকে যদি বলি এভাবে এ বি ইকুয়াল টু যদি 0 হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি এ ইকুয়াল 0 বি ইকুয়াল টু 0। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি এরকম যে এক্স প্লাস √4 ইকুয়াল টু হচ্ছে 0। অথবা আমরা যদি এখানে এইটাকে নেই তাহলেও কিন্তু বলতে পারি এরকম যে এক্স মাইনাস √4 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে দেখো এটা যা আছে আমরা তাই রাখলাম, এক্স ইকুয়াল টু কিন্তু আমরা লিখতে পারি মাইনাস √4। একটু আগেই আমরা এই স্কয়ার √4 এর আমরা প্রধান বর্গমূল পেয়েছিলাম কত 2। তাহলে এখানে এটাকে যদি এভাবে লিখি এক্স ইকুয়াল টু হচ্ছে এই মাইনাসটা এটা এখানেই রাখলাম, আর এই যে √4 বা স্কয়ার √4 এটার বর্গমূল কিন্তু আমরা 2 জানি। আর একইভাবে যদি আমরা এটাকে লিখি এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে √4, তাহলে এটাকে কিন্তু বলা যায় এক্স ইকুয়াল টু হচ্ছে এই যে √4 এর প্রধান বর্গমূলটা কত 2। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটি এক্স এর মান সমান -2 আর একটির মান বের হলো কত শুধু 2। তাহলে দেখো এখানে √4 ইকুয়াল টু +-2 একটিতে আসছে, আরেকটিতে আসছে শুধু 2। তাহলে যদি আমরা কোনো সংখ্যার সরাসরি বর্গমূল করি তাহলে তার মানটি বের হবে শুধু এখানে প্লাস মান। আর যদি কোনো চলকের মান এরকম করে বর্গমূল করে তোমরা বের করতে চাও, সেক্ষেত্রে তার মানটা একটা প্লাস হবে একটা মাইনাস হবে। আমি আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো।